সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গৃহহীন মানুষের নিজ বসতভিটায় বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার স্বাগত অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গরিব মানুষের নিজ বসতভিটায় বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরো উপস্থিত আছেন উচ্চতর সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক সহ আগত অতিথিবর্গ। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলা প্রশাসন, 24 পদাতিক ডিভিশন, 33 পদাতিক ডিভিশনের সমস্ত বাহিনীর সদস্যবৃন্দ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের সাথে। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাবো মাননীয় প্রধান উপদেষ্টা মুখ্য সচিব জনাব এম সিরাজউদ্দিন মিয়া স্যারকে। স্যারকে তাঁর মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা মহোদয়ের অনুমতিক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যেমনটা প্রকল্প পরিচালক আশ্বাস করেছেন যে 2024 সালের আগস্ট সেপ্টেম্বর মাসে একটা বন্যা হয়েছিল দক্ষিণ পূর্বাঞ্চল জেলাগুলোতে। এর মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাননীয় প্রধান উপদেষ্টা তখন একটা নির্দেশ দিয়েছিলেন যে ওই সমস্ত এলাকায় যে সকল বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ বসবাসের মতো ঘর অবশিষ্ট নেই, তাদের ঘর নির্মাণ করে দিতে হবে। এবং সেই কর্মসূচিতে আশ্রয়ন প্রকল্প থেকে আমরা 4টা জেলায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে 300টি ঘর নির্মাণের প্রকল্প নিই থেকে। মাননীয় প্রধান উপদেষ্টা এটার ঘরগুলো ডিজাইন অনুমোদন করে দিয়েছিলেন। বুয়েট থেকে আর্কিটেক্টদের দিয়ে জায়গা পরিমাণের উপর নির্ভর করে 2টা ভিন্ন ভিন্ন ডিজাইন অনুমোদন করা হয়েছিল। সেই ডিজাইন অনুযায়ী ঘরগুলি নির্মিত হয়েছে এই 4 জেলায়। ঘরগুলি নির্মাণ করেছেন, ওই জায়গাগুলো সিলেক্ট করেছেন, উপকারগুলি সিলেক্ট করেছেন। 4টা জেলায় কমিটি ছিল, সেনাবাহিনী সমন্বয়ে জেলা প্রশাসক এবং প্রবাসন দপ্তরের লোকদের সমন্বয়ে সেই নির্বাচিত জায়গাগুলোতে এই ঘরগুলি নির্মিত হয়েছে। সেনাবাহিনী 24 এবং 33 ডিভিশন এই নির্মাণ কাজ করেছে এবং তারা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। আশ্রয়নের অন্যান্য প্রকল্প অতীতে গত সরকারের সময় যে কাজ হয়েছে সেগুলি নিয়ে নানা রকমের বিষয় থাকলেও এই 300টি বাড়ি মজবুত ভিত্তির উপর তৈরি হয়েছে বলে আমাদের পর্যবেক্ষণে জানা গেছে। আরেকটা বিষয়ে উল্লেখ করার মতো যে আমরা এই জন্য ঘরগুলি নির্মাণ করার জন্য সেনাবাহিনীর এই 2টি ডিভিশনকে 50 কোটি টাকা প্রদান করেছিলাম। আমরা এই পর্যন্ত জানতে পেরেছি যে তার অর্ধেক খরচে তারা এটা নির্মাণ করেছে। এটা খুব সুখের খবর। আমি আর কিছু না বলে আশ্রয়ন প্রকল্পে এখানে তিনি কাজ করেছেন। সেনাবাহিনীর 24 এবং 33 ডিভিশনে যারা এটা বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং এটা তারা উপর থেকে সেনাবাহিনী প্রধান এবং পিএসইউ সহ যারা সাপোর্ট করেছেন, তাদেরকে জেলা প্রশাসনের যারা এটা সহায়তা করেছেন এবং জায়গা বাছাই করে দিয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এই প্রকল্পটি সংক্ষেপে একটা প্রেজেন্টেশন করবেন আশ্রয় প্রকল্প পরিচালক
ধন্যবাদ সম্মানিত মুখ্য সচিব মহোদয়। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গরিব মানুষের নিজ বসতভিটার বিশেষ আবাসন নির্মাণ, এটি মূলত 2024 সালের আগস্ট মাসে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছিল তার মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা ছিল এই সকল এলাকার যে সকল বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ বসবাসের মতো তার অবস্থ নেই, তাদের ঘর নির্মাণ করে দিতে হবে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে 4টি জেলায় 300টি ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়। মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে 50 কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। আর নেক্সট, উপকারভোগী নির্বাচন করার জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে প্রস্তাবিত ঘরগুলোকে প্রাপ্ত জমির আয়তনের ভিত্তিতে নির্মাণ করার লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং এলজিডি ডিজাইনের মাধ্যমে দুটি ডিজাইন প্রস্তুত করা হয়, যেটি মাননীয় উপদেষ্টা অনুমোদন করে দেন। নির্বাচিত 4টি জেলার ঘরের সংখ্যা এবং ফেনীতে 6টি উপজেলায় মোট ঘরের সংখ্যা 110টি, নোয়াখালী উপজেলায় 7টি উপজেলায়, নোয়াখালী জেলার 7টি উপজেলায় 90টি, কুমিল্লা জেলার 6টি উপজেলায় 70টি এবং চট্টগ্রাম জেলার 3টি উপজেলায় 30টি ঘর নির্মিত হয়। মোট 22টি উপজেলায় 300টি ঘর নির্মিত হয়। এরপরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ছবি, আগস্ট সেপ্টেম্বর মাসে যে বন্যা হয়েছিল আর সেই ছবিগুলো আমরা একটা দেখতে পারি। এরপরে আমরা যে ডিজাইনের উপর ভিত্তি করে আমরা ঘরগুলো নির্মাণ করেছিলাম, মূলত এই স্থান সংকুলনের উপর নির্ভর করে ডিজাইন চূড়ান্ত করা হয়। প্রথম যে ডিজাইনটি ছিল সেটি ছিল 492 বর্গফুট আয়তনের। এই ঘরের কাঠকলম ছিল 7,25,674 টাকা, আর এবং এর সঙ্গে ছিল 2টি কক্ষ, একটি রান্নাঘর, কমন স্পেস এবং একটি টয়লেট। আর ডিজাইন 2 যেটি ছিল সেটি ছিল 500 বর্গফুটের ডিজাইন এবং সেখানে কাঠকলম ছিল 7,26,678 টাকা এবং এখানে 2টি কক্ষ, কমন স্পেস, একটি রান্নাঘর, একটি টয়লেট ছিল। আমরা ডিজাইনটি একটু দেখতে পারি। তো ডিজাইন 1 বাম দিকে এবং ডিজাইন 2 হচ্ছে ডান দিকের ডিজাইনটি। আর এরপরে কার্যক্রম শুরু হয়ে যায়। নির্মাণাধীন যে ঘরের ছবি, যখন নির্মাণ কার্যক্রম চলছিল তখন এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছিল এবং এরপরে যখন ঘরগুলো নির্মিত হয়ে যায় সেই ছবিগুলো আমরা একটু দেখবো। এরপর থেকে নির্মিত ঘরের ছবি এখানে দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের উপস্থাপনা এই প্রকল্প সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাবো সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, ডিএসপি, এনডিসি, এসডিএমসি, পিএসসি, পিএইচডি মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারত প্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আপনারা সকলে অবগত আছেন যে গত 21শে আগস্ট 2024 হতে 27শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল প্রবল বর্ষণ ও জাহাজে পানি প্রবেশে তার শরৎকালে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত 11টি জেলায় প্রায় 29,000 ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দুর্দশার বিষয়টি বিবেচনা করে অধিকতর ক্ষতিগ্রস্ত পরিবার সমূহকে টেকসই ঘর নির্মাণ করে দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সদয় নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনার আলোকে ফেনী জেলায় 110টি, নোয়াখালী জেলায় 90টি, কুমিল্লা জেলায় 70টি এবং চট্টগ্রাম জেলায় 30টি সহ মোট 300টি ঘর নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে সরকার কাজটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় এবং সে মোতাবেক গত 1 জানুয়ারি 2025 তারিখ হতে সেনাবাহিনী 24 পদাতিক ডিভিশন, চট্টগ্রাম জেলায় 30টি ঘর, 33 পদাতিক ডিভিশন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা জেলায় সর্বমোট 270টি ঘর নির্মাণ কার্যক্রম শুরু করে। উক্ত 300 ঘরের মধ্যে 298টি ঘরের নির্মাণ কার্যক্রম সমাপ্ত হয়েছে এবং অবশিষ্ট 2টি ঘরের নির্মাণ কাজ মে 2025 এর দ্বিতীয় সপ্তাহে সম্পন্ন হবে। মাননীয় প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনায় তৈরিকৃত এই বিশেষ আবাসনে গতানুগতিক আবাসনের অসুবিধার বিষয়সমূহ বিবেচনায় নিয়ে বন্যায় গৃহহীন হওয়া পরিবারগুলোকে তাদের নিজস্ব জমিতে নতুন ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে
উপকারভোগী পরিবারগুলো তাদের নতুন বাসস্থান আত্মীয় প্রতিবেশীদের সান্নিধ্যে থাকতে পারবেন এবং তাদের বর্তমান জীবিকা নির্বাহের কোনো সমস্যা হবে না। এখানে উল্লেখ যে এই বিশেষ আবাসন প্রকল্পটি সঠিকভাবে দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য এর সাথে জড়িত সকলে সেনাবাহিনীর সদস্য সহ অত্যন্ত আন্তরিকতা দক্ষতার সাথে কাজ সম্পন্ন করেছেন। প্রকল্প পরিচালকের অফিস থেকে সর্বোত্তম সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হয় এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট জেলা কমিটির সাথে সমন্বয়পূর্বক উপকারভোগী নির্বাচন করতে নির্মাণ কাজ শুরু করে। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বমোট 10টি দল একসাথে কাজ করে, যার ফলে অল্প সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করে হস্তান্তর উপযোগী করে তোলা সম্ভব হয়। আজ নবনির্মিত ঘরে চাবি হস্তান্তরের এই আনন্দঘন মুহূর্তে আমি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল সামরিক অসামরিক ব্যক্তিবর্গকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত প্রিন্সিপাল স্টাফ অফিসার মহোদয়। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওএসপি এনসিপি পিএসসি সিডিএস মহোদয়কে। মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। এই প্রকল্পের ব্যাপারে অনেক ইনফরমেশন আপনারা অলরেডি অবগত হয়েছেন, আমি সেগুলো আর বারবার করে আমি বলবো না, পুনরাবৃত্তি করছি না। শুধু এটুকু বলাই যথেষ্ট যে এটা একটা অত্যন্ত ভয়াবহ একটা বন্যা ছিল। আমি নিজেও এই বন্যায় প্রাণ বিতরণ করেছি এবং বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমরা 76টা হেলথ মিশন আমরা সম্পন্ন করেছি, 64 জন আহতদের উদ্ধার করেছি, 16 জন গর্ভবতী মহিলাদের আমরা উদ্ধার করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে নির্দেশনা দিয়েছেন ক্ষতিগ্রস্তদের জন্য 300টি বাড়ি নির্মাণ করে দেওয়া, সেই কাজটা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে 33 এবং 24 পদাতিক ডিভিশন সম্পন্ন করেছে। আমি জিওসি 24 পদাতিক ডিভিশন এবং জিওসি 33 পদাতিক ডিভিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই কার্যক্রমের জন্য এবং এর সাথে বেসামরিক প্রশাসন ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যারা এই কাজে সহায়তা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা টোটাল 300টা বাড়ির ঘরের মধ্যে 298টা সম্পন্ন হয়েছে। 2টা জমি জটিলতা সংক্রান্ত কারণে দেরি হয়ে গেছে, বা এগুলো সম্পন্ন হয়ে যাবে খুব অতি শীঘ্র। আমরা 1998 সাল থেকে আজ পর্যন্ত 26,020টি ব্যারাক নির্মাণ করেছি, যেখানে 1,30,000 বেশি গৃহী পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে সরকার যদি এই ধরনের কোনো কাজ দেয়, আমরা অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে কাজটা সম্পূর্ণ করে দেব ইনশাআল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে উনি এরকম একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেটা অত্যন্ত সময়োচিত ছিল। তিনি নিজে অবগত হয়েছেন মানুষের যে দুর্দশা সফরে এবং উনি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই অর্থ আমাদেরকে দিয়েছেন ওনার নিজস্ব মহবুল থেকে, এবং আমরা এটা সম্পন্ন করেছি। সেনাবাহিনীর প্রতি ওনার যে আস্থা, সেটার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আস্থায় রেখে আমাদের যে কাজটা করার সুযোগ দিয়েছে এবং ভবিষ্যতে যদি এরকম দায়িত্ব দেন আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। সর্বোপরি এই 300টা ঘরে যারা বসবাস করবেন তাদের নিরাপত্তা, সুস্বাস্থ্য, মঙ্গল কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত সেনাবাহিনী প্রধান। এবার চাবি হস্তান্তরের পালা। আমি চাবি হস্তান্তরের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সান্নিধ্য অনুরোধ প্রার্থনা করছি। মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী ও কুমিল্লা জেলা প্রান্তে উপস্থিত জেলা প্রশাসকগণ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি কর্তৃক উপকারভোগীদের নিকট গৃহের চাবি হস্তান্তরের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রথমে ফেনী জেলার একজন উপকারভোগী, তাকে চাবি হস্তান্তরের জন্য অনুরোধ জানাচ্ছি। ফেনী জেলা প্রশাসক ফেনী।
বেশ বড়সড় চাপে দেখি। প্রতীকী চাবি হস্তান্তর। ধন্যবাদ ফেনী জেলা। এই পর্যায়ে নোয়াখালী জেলার একজন উপপ্রধানের নিকট প্রতীকী চাবি হস্তান্তরের জন্য অনুরোধ জানাচ্ছি। জেলা প্রশাসক নোয়াখালী। ধন্যবাদ নোয়াখালী জেলা। এই পর্যায়ে চট্টগ্রাম জেলার একজন উপপ্রধানের নিকট চাবি হস্তান্তর করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ চট্টগ্রাম জেলা। এই পর্যায়ে কুমিল্লা জেলা একজন উপপ্রধানের নিকট চাবি হস্তান্তরের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ কুমিল্লা জেলা। এই পর্যায়ে অনুভূতি প্রকাশের জন্য প্রথমে ফেনী জেলার একজন উপপ্রধানভোগী তার অনুভূতি প্রকাশ করবেন। জেলা প্রশাসক ফেনী। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, গ্রাম নতুন খানাবাড়ি, পোস্ট অফিস শৈশবী, থানা জেলা ফেনী। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধান উপদেষ্টাকে, যিনি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমাদেরকে এত সুন্দর একটি প্রকল্প বানিয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে, যাদের সারাক্ষণ তত্ত্বাবধান করে আমাদেরকে এই বাসন্তী জায়গার তরফিক দান করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ফেনী জেলা প্রশাসনকে, ধন্যবাদ জানাচ্ছি বসন্তীদার সাথে জড়িত সকলকে। বর্তমান সরকার আমাদের দেশকে অগ্রত উন্নয়ন করার জন্য বিশ্বের কাছে বাংলাদেশকে একটি সুনাম অর্জন করার জন্য তৌফিক দান করছি। আমি দোয়া করছি। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে বসন্তীদার বাড়িতে আল্লাহ পাক আমাদের সুখে শান্তিতে রাখে। আমিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ফেনী জেলা। এই পর্যায়ে নোয়াখালী জেলার একজন উপপ্রধানভোগীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জেলা প্রশাসক নোয়াখালী। মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমার বাড়ি নোয়াখালী জেলা, উপজেলার বেগমগঞ্জ, দৌলতপুর গ্রাম। বন্যা পরবর্তীতে আমরা যখন আশাহত হয়ে পড়েছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মহৎ উদ্যোগে আজ আমি যে ঘর পেয়েছি, সেজন্য আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের নোয়াখালী প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী যে সমস্ত সদস্য আমার ঘর তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি জানাতে চাই, আপনারা যে ঘর তৈরি করে দিয়েছেন, সে ঘর যেন আমার আশার অবলম্বন হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নোয়াখালী জেলা। এই পর্যায়ে চট্টগ্রাম জেলার একজন উপপ্রধানভোগীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জেলা প্রশাসক চট্টগ্রাম। আসসালামু আলাইকুম। আমি হাটাদারির থানা ডক্টর ইউনুসকে সালাম দিচ্ছি, সবাইকে সালাম দিচ্ছি।
আমাকে অনেক কষ্টতে আমার আর্মি তারা সবাই আমার অনেক কাজে প্রশাসন করছে, উপজেলার টিউনি করছে, আর অন্য অন্য সবাই বহুত কষ্ট করছে। আমার পিছনে একটা বিল্ডিং আছে, এগুলো সবার জন্য সফলতা আল্লাহ দোয়া করো। আর সামনে উঠোন আর আর হাঁটাদারি তানার আমার পাশে দাঁড়াই দিয়ে শুকর লাখ লাখ আমার ডাক্তার ইনিশালি আমার হাঁটাদারি সরকার, আমি হলি ওনার পাশে দাঁড়াই দিই। আমার সৌভাগ্য না, সবার সৌভাগ্য, আমার কিছু হয় নাই। সবার জন্য আমি দোয়া করতেছি, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। ধন্যবাদ চট্টগ্রাম জেলা। এই পর্যায়ে কুমিল্লা জেলার একজন উপকারপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জেলা প্রশাসক কুমিল্লা। আসসালামু আলাইকুম। আমি বন্যা কবলিত এলাকার একজন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং অভিভাবক। যেদিন রাত্রে গুমতি নদীর বেড়িবাঁধ ভাঙ্গি, আমি ভাঙ্গার সাথে আমার বাড়ি 11:45 ভাঙ্গা আমি দিশাহারা হয়ে গেছি। গায়ে গেঞ্জি আর লুঙ্গি, গুমতি নদীর আইলে কি খাবো, কি করব, পরিস্থিতি এত বেসামাল, হ্যাঁ, অবস্থা মানুষের হাজারি, হ্যাঁ, নিজের পেটে নেই ভাত, আরেকজনের কত চিন্তা করতে পারতেছি না। খুব কষ্টে ছিলাম। আমার যে ঘর ছিল, ঘর থাকার মতো অনুপযোগী। বন্যা পরবর্তী সময় আমার ছেলে মেয়ে নিয়ে পাকঘর থাকতাম। এরপরে শুনতে পারলাম যে আমার বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব কিছু ঘর দিবেন আমাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে। সেনাবাহিনী একদিন আমাদের বাড়িতে গেল, যে অডিট করলো। তখন মনে খুব আশা হলো যে না, সেনাবাহিনী যেহেতু আসছে, তারা 70 দিবে, ঘর ইনশাল্লাহ পাবো। তো যে ঘর দিছে, এই ঘর পাওয়াতে যে আমাদের, বিশেষ করে আমার অন্যান্য উপকার হয়েছে, যে আমার সামনে বিগত 20-30 বছর ঘরের কোনো চিন্তাই করতে হবে না, আরামসে থাকতে পারবো। ঠিক আছে, এই জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। তাছাড়া আমাদের কুমিল্লা জেলা প্রশাসক এবং আমাদের বুড়সুং উপজেলার টিউনু মহোদয়, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী যে তত্ত্বাবধানে আমাদের কাজগুলো করছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। তাদেরকে ধন্যবাদ দিলে, আমার ব্যক্তিগতভাবে মনে করি তাদেরকে ধন্যবাদ দিলে তাদেরকে ছোট করা হবে। তারা যেভাবে খাটছে, ভাষায় প্রকাশ করার মতো না, বিরতিহীন ভাবে খাটছে। আমরা ইউটিউবে, পেপারে, পত্রিকায়, ফেসবুকে দেখি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মিশনে বিভিন্ন জায়গায় কাজ করে। ঠিক আছে, কাজ করে দেখি, কিন্তু বাস্তবে দেখি নাই। বাস্তবে তাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার পক্ষ থেকে বাংলাদেশের সকল সেনাবাহিনীকে জানাই আমি স্যালুট এবং আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কুমিল্লা জেলা। আমাদের প্রতীকী চাবি হস্তান্তর এবং বক্তব্য পর্ব শেষ হয়েছে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিভিন্ন অনুরোধ জানাবো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মারুফ ই আজম বীর প্রতীক মহোদয়কে। মাননীয় প্রধান উপদেষ্টা, উপস্থিত কর্মকর্তাবৃন্দ এবং যারা বাড়ি পেয়েছেন এবং দেওয়ার পিছনে যারা কাজ করেছেন, তাদের সবাইকে আসসালামু আলাইকুম। এবারে এই যে আমাদের বিগত বন্যা, এটা বন্যার বিগত দিক থেকে যেরকম অনন্য ছিল, ঠিক সেরকম বন্যা মোকাবিলায় আমাদের প্রচেষ্টাও অনন্য ছিল। এখানে সারা দেশ একাত্তরে এই বন্যার নামে আমরা কাজ করেছি, মানুষ এগিয়ে আসছে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে আমি একটু আলাদা করে ধন্যবাদ দিই সেনাবাহিনীকে। তারা সমস্ত প্রক্রিয়াটাকেই সুবিন্যস্ত করেছে এবং যথাযথ প্রক্রিয়ায় এটা ত্রাণ এবং পুনর্বাসন কর্মসূচি সম্পাদনে কাজ করেছে, নিরলসভাবে কাজ করেছে। মাঠ প্রশাসনের সরকারি কর্মকর্তারাও কাজ করেছে। আর না বললেই নয়, যেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় ধরনের আবেগ এইখানেও কাজ করেছে। সারা দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিল এই বন্যা ত্রাণের ক্ষেত্রে। এই অনন্যতাও একটা দৃষ্টান্তমূলক হিসাবে আমাদের কাছে রইল। এখানে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে একটা জাতীয় পুনর্বাসন কমিটি গঠন করা হয়েছিল। সেই নিরিখে এটা জেলা পর্যায়ে কমিটি হয়েছিল এবং উপজেলা পর্যায়ে কমিটি হয়েছিল। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করেছি মন্ত্রণালয় থেকে এবং আন্তঃ মন্ত্রণালয়ে পরপর সভাগুলো করে আমরা এটাকে সমন্বয় করার চেষ্টা করেছি। যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুনর্বাসন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার জন্য
সে মন্ত্রণালয়গুলোকে মনিটর আমরা করেছি। এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা টিআরএ টেস্ট রিলিফে প্রায় 4টা উপজেলাতে 110 কোটি টাকা আমরা দিয়েছি টিআরএ, এবং খাবিটা কাজের বিনিময়ে টাকা আমরা বিতরণ করার জন্য দেওয়া হয়েছে 88 কোটি টাকা। তো সেই সমস্ত কাজও সুচারুভাবে সম্পন্ন হচ্ছে সর্বত্র, এবং এক্ষেত্রে যে সমস্ত কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন আমি তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যে তারাও নিরলসভাবে কাজ করছে। তো সার্বিকভাবে আজকে সেনাবাহিনীর তৈরি যে 300টা বাড়ি জনগণকে দেওয়া হচ্ছে, সেটা একটা দৃষ্টান্তমূলক কাজ হিসেবে আমাদের কাছে চিহ্নিত হয়ে থাকবে। আশা করছি সমস্ত জাতি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে সকল বিপদেই আমরা এইভাবে মোকাবিলা করতে পারব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত উপদেষ্টা মহোদয়। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তাঁর মূল্যবান ও দিক নির্দেশমূলক বক্তব্য রাখবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিশেষ করে যারা দূরে আছেন, আমরা দূর থেকে আপনাদেরকে দেখছি, তাদের সবাইকে আমরা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা করে। প্রথম যখন আমরা দায়িত্ব গ্রহণ করি সরকারের, প্রায় সঙ্গে সঙ্গেই এই বন্যা শুরু হয়েছিল। ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে, কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না। অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয়, এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা। এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না। প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাবে। যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল, বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল। তো সবাই প্রথম ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি, তাদের যা আপনাদের সবাইকে রক্ষা করার জন্য দৌড়াদৌড়ি। সারা দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সাহায্যের জন্য। এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। যে লোকমুখে যখন শুনতে আরম্ভ করলাম ব্যক্তিগতভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা যারা উপস্থিত আছেন পর্দার অন্যদিকে, যাদেরকে আমরা দেখছি এখানে পর্দাতে, তারা ভুক্তভোগী। সবাই অবস্থাপন্ন যারা এলাকায় ছিলেন তারাও ভুক্তভোগী, তাদেরও কোনো ছাড় দেয় নাই বন্যা। কিন্তু যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায়। তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম। বলে যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে, আসলে যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কিনা। তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা। আশ্রয়ণ প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না, নামটা জানা ছিল। তো ভাবলাম যে দেখি এটা কি করা যায়। পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে, তাহলে একটু স্বস্তি পেলাম যে না, এটা অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে। আজকে এটার সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ, আপনাদের হাতে চাবি তুলে দেওয়া, এটা ভালো লাগছে যে টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম, এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটাও একটা আনন্দের খবর। আমরা সেনাবাহিনীর যারা কাজে নিয়োজিত ছিলেন, এটা স্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল না, অস্বাভাবিক পরিস্থিতিতে গৃহ নির্মাণ ছিল। এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা
জিনিসপত্র হাজির করা, ঘর নির্মাণ করতে হলে তো অনেক জিনিসের সমাবেশ করতে হয়। এটাও কঠিন ছিল, রাস্তাঘাট বন্ধ ছিল, চলতে পারছে না, ব্রিজ ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, এর মধ্যে এই কাজটা করতে হয়েছে। আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো, যেটা সুন্দর বাড়ি হয়েছে। তা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন, ও স্থানে কাজ করেছেন, তারা হয়তো আজকে উপস্থিত নাই, তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে যেখানে আছেন আমরা অশেষ কৃতজ্ঞ। এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন। কাজে এটা একটা ছোট্ট প্রকল্প, 300টি ঘর নির্মাণ, কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবারসমূহের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্ট জীবনযাপন করেছেন। দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা, আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব ছিল। সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামলে ওঠার সাথে সাথেই সরকার আপনাদের জন্য বসতবাড়ি নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়, মুখ্য সচিব, বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে পরিশ্রম করেছে। এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন, আজকে যাদেরকে দেখলাম, যারা চাবি গ্রহণ করেছেন বাড়ির, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। এই বাড়িটি আপনার একটি অবলম্বন, মাথা গোঁজার একটা জায়গা। এখানে আপনারা পরিবার পরিজন, সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন। যেহেতু এখন মাথা গোঁজার মতো একটা ব্যবস্থা হয়েছে, এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে। তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন, যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সেনাবাহিনীর সব কর্মীদের যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেনাবাহিনীর যারা উচ্চ পদে আছেন তারা এটা দেখাশোনা করেছেন, সুন্দরভাবে জাতির সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। এই প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োজিত জেলা প্রশাসনকে, সেনাবাহিনীর 24 ও 33 পদাতিক ডিভিশনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।
প্রধান উপদেষ্টা। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য